হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আজকে তোমাদের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে বানিয়ে দেখাবো তোমাদের কিভাবে তালের বড়া বানাতে হয়। তো এটা ভীষণ ইজি একটা পদ্ধতি। জানি একটু টাফ আছে এই তালের পাল্পটা বের করা, তো তোমরা যদি না পারো আমি অবশ্যই ইজি পদ্ধতিতে তোমাদের এই পাল্পটা বের করাও দেখিয়ে দেবো। তো আমি এখানে একটা তালের পাল্প বের করে নিয়েছি, আর এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে বাতাসা নিয়ে নিয়েছি। তোমরা যে যেরকম মিষ্টি খাও সেই পরিমাণেই বাতাসা বা চিনি নিয়ে নেবে। তো আমি এখানে বেশ কিছুটা পরিমাণে বাতাসা আর টেস্টটাকে ভ্যারিয়েশন আনার জন্য আমি একটুখানি নুন দিয়ে দিলাম, জাস্ট টেস্টার জন্য। তোমরা যে যেরকম খেতে পছন্দ করো তেমন দিয়ে দেবে। একটা জিনিস মাথায় রাখবে, এখানে ইনগ্রিডিয়েন্টগুলো মেন। এখানে আমি হাতের মাপ নিয়ে 3 হাত মতন সুজি নিয়ে নিয়েছি। এখানে একটা জিনিস মাথায় রাখবে, মোটামুটি 3 কাপ যদি তাল হয় তো 3 কাপই তুমি সুজি নেবে আর 3 কাপ ময়দা নেবে। তো এই ভ্যারিয়েশনটা তোমরা মাথায় রাখবে, তাহলেই দেখবে খুব সুন্দর হবে। আর এটাকে আমি হাতের সাহায্যে দারুণভাবে মেখে নিতে হবে। এখানে তালের বড়াটা কতটা ভালো হবে এটা পুরোপুরি ডিপেন্ড করে এই মাখাটার ওপর আর তালটার ওপরে। তো এই মেখে নিয়ে আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে নারকেলের কুড়ো নারকেল যেটা সেটা অ্যাড করে দেবো। তো এখানে আমি একটা গোটা নারকেল দিয়ে দিয়েছি। এখানে যতটা বেশি নারকেল দেওয়া যায় টেস্ট অবভিয়াসলি ভালো হবে। তো আমি এখানে একটা গোটা নারকেল অ্যাড করে নিয়েছি, তোমরা চাইলে হাফও দিতে পারো। দিয়ে আবারও এটাকে ভালো মতো মিক্স আপ করে নেবো। দেখতে হবে এটা যেন খুব বেশি পাতলা না হয় আর খুব বেশি ঘনও না হয়। তো এরকম একটা ভ্যারিয়েশন রাখতে হবে। দেন আমি একটা কড়া বসিয়ে নেবো। কড়াটা বসিয়ে নিয়ে আমি তেলটা হালকা মতো হিট করব। এটা বেশি হিট করব না, তাহলে কিন্তু তালের বড়াটা পুড়ে যাওয়ার চান্স থাকে। তো আমি এখানে হালকা মতো গরম করে নেবো, দিয়ে গ্যাসটা একদম সিম করে নেবো যখন তেলটা গরম হয়ে যাবে। তো এরপরে এই পর্যায়ে আমি আস্তে আস্তে এই তালের বড়াগুলো ছেড়ে দেবো। তো খুব সাবধানে এগুলোকে ছাড়তে হবে, একদম ছোট্ট ছোট্ট বলস করে। এটা ছাড়ার পরে একটু বড় বড় হয়ে যায়। এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু বেশি হিট করিনি, তাহলে কিন্তু তালের বড়াটা পুড়ে যাওয়ার চান্স থাকে। তো এইভাবে আমি আস্তে আস্তে তালের বড়াগুলো ছাড়ার পরে 5 মিনিট মতন ওয়েট করব। 5 মিনিট হওয়ার পরে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে এগুলো। এবার আমি উল্টে দিয়ে আরও 5 মিনিট ওয়েট করব এই রকম ফ্রাই হওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত ইজিয়েস্ট পদ্ধতিতে এটা হয়ে গেল। এবার আমি এটা একটা বোলের মধ্যে তুলে নেব। তো দেখলে তো বন্ধুরা কত ইজিয়েস্ট পদ্ধতিতে তোমাদের তালের বড়াটা বানিয়ে দেখালাম। তোমরাও বাড়িতে এরকম করে বানাও, হালকা বর্ষার ওয়েদার আছে, দারুণ লাগবে খেতে। তো বাড়িতে বানাও আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও কেমন হয়েছে। গুড নাইট বন্ধুরা।